আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো পিসওয়াইজ ফাংশন কি, পিসওয়াইজ ফাংশনের ল্যাপ্লাস কিভাবে করতে হয়। তো চলো শুরু করা যাক। পিসওয়াইজ ফাংশন বলতে গেলে মানে যদি আমরা এফটির দিকে তাকাই, আগে আমরা করেছি এফটির জন্য একটা ফাংশন ছিল, এখন এখানে এফটির জন্য দুইটা ফাংশন ইন্টিগ্রেট করা হয়, যেটা দুইটা লিমিট দেওয়া আছে। একটা হচ্ছে 0 থেকে 1 দেওয়া, আর একটা হচ্ছে থেকে 1 থেকে বড় এরকম দেওয়া। কোশ্চেনটা এভাবে দেওয়া, তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে ল্যাপ্লাসের ফর্মুলা দুইবার বসাবো যেহেতু দুইটা ফাংশন। তারপর এখানে এফ টির জায়গায় আমরা হচ্ছে গিয়ে একবার 1 - t বসাবো, আর একটা টির জায়গায় আমরা 0 বসাবো। বসিয়ে আমরা আমাদের ল্যাপ্লাসটা আসলে বের করব। তো চলুন শুরু করি আমরা। ইকুয়াল টু, নেক্সট লাইনে ইন্টিগ্রেশন সাইন, সেখানে এটা ভুল আছে, এটা 0 to 1 হবে না, 0 to ∞ হবে। কারণ এখানে বলেছে যে 1 থেকে বড়। তো একটা যেহেতু 0 থেকে 1 হয়েছে, তার আর একটা হবে 1 থেকে বড়, আমরা কি ধরতে পারি? ইনফিনিটি তো সবচেয়ে বড়, তাই এখানে হবে হচ্ছে গিয়ে 1। রাবারটা একটু নিই, এটা হবে ইনফিনিটি। ও নো, আমি আসলে বসানোর সময় তখন খেয়াল করি। তো 1 to ∞, 0 থেকে 1, 1 to ∞। নেক্সট লাইনে যদি যাই, ইনফিনিটি সাইন লিমিট 0 to 1, 1 0 e⁻st। আর হাতের লেখা আসলে খুবই বাজে। এখানে এখন 1 - t হবে। 1 - t dt, 2 এর মতো হয়ে গেছে। এই 1টা 2 এর মতো, এটাকে 1 করি আমরা। প্লাস t dt প্লাস ইন্টিগ্রেশন সাইন 1 to ∞ e⁻st। আর এই এফ টির জায়গায় হবে হচ্ছে 0.0, তারপরে ডিটি। ওকে, তারপর আমরা নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে এখন আমরা একটু যদি তাকাই ফাংশনটার দিকে, ইউভি আকারে কাজ করতেছে। এখানে এটা যদি আমি ই ধরি আর এটা যদি ভি ধরি, ইউভি ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে। আর এখানে তো 0-র সাথে গুণ করে দিলে পুরাটাই 0 হয়ে যাচ্ছে, তো এই ফাংশনের আর কোনো কাজ নাই, এটা 0 হয়ে যাচ্ছে। তো আমরা এটা যদি ইউভি ধরি, 1 - t কে আমরা ইউ ধরি, আর ভি কে হচ্ছে e⁻st ধরি। তাহলে যদি ইউ কে আমরা ধরি 1 - t, 1 - t, আর ভি কে আমরা ধরবো e⁻st। সরি, আমার একটু ঠান্ডা লাগছে। তো আমরা যদি এখন 1 - t কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে টি এর জন্য 1, 1 এর জন্য 0 হয়, আর -t এর জন্য টি ডিটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে -1 হয়। -1 হয়, -1 কে যদি আবার করি তাহলে 0 হয়। ওকে, আর যদি এইখানে আবার করি e⁻st, e⁻st এর জন্য st
আর এখানে ধ্রুবক হিসাবে আছে এস, তো এস কে আমরা মাইনাস দিয়ে দিই নিচে, মাইনাস এস। তারপরে আবার ই টু দি পাওয়ার মাইনাস এস টি, নিচে হচ্ছে মাইনাস এস আর আবার আসবে, তাহলে মাইনাস মাইনাস এস স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাসটা চলে যাবে কারণ মাইনাস আর মাইনাস টু গুণ করলে প্লাস হবে। ওকে, প্রথমে তাহলে এটা এটার সাথে গুণ যাবে, এটা এটার সাথে গুণ যাবে, আর চিহ্ন বসবে, প্রথমেরটা প্লাস পরেরটা মাইনাস। ওকে, তাহলে যদি এখন আমি নেক্সটটায় যাই, এখন হচ্ছে তাহলে এটা এটার গুণটা বসাই দিব, 1 মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এস, 1 মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর নিচে হচ্ছে মাইনাস এস। ওকে, তারপরে আবার হচ্ছে গিয়ে এই গুণটা হবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা, তো এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস হয়ে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস স্কোয়ার। এটা যদি আমরা করি, তাহলে 0 টু 1 প্লাস, আর এটা তো আমি বলছিলাম এই ফাংশনটা জিরোর জন্য পুরোটা জিরো হয়ে যাবে, এই ফাংশনটা জিরো মান। ওকে, এখন আমরা নেক্সট লাইন যাব, একটু ফাঁকা থাকা দরকার ছিল নিচের দিকে, ফাঁকা যেহেতু নাই আমরা এই সাইডে যাই। যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, প্রথমে হচ্ছে আপার লিমিট বসাতে হয় তারপরে লোয়ার লিমিট। তো আপার লিমিট যদি আমি ফাংশনে বসাই, এখানে যদি 1 বসাই এই ফাংশনে, তাহলে এইটার মান হয় 0, কারণ হচ্ছে টি এর মান যদি ই ভিত্তিক 0 দিই তাহলে এখানে 0 হয়, আর এখানে এটার মান হয় ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তো টি এর মান যদি 0 দিই তো টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার থাকে। এটা থেকে এখন আমি লোয়ার লিমিট বসালে, লোয়ার লিমিট কত, 0, 0 বসালে যদি টি এর মান আমি 0 বসাই, 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, আর 1 মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এটা হবে 1 মাইনাস এস প্লাস 1 বাই এস স্কোয়ার। ওকে, ফাইনাল অ্যান্সারটা দাঁড়ায় ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1 বাই এস প্লাস 1 বাই এস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমি যদি একবার পুরো প্রসেসটা রিক্যাপ করি, যে প্রথমে আমরা একটা পিসওয়াইজ ফাংশন ছিল, দুইটা হলো গিয়ে ফাংশন ছিল, দুইটাকে দুই ভাবে বসানোর জন্য আমরা দুইটা ল্যাপ্লাসের ফর্মুলা বসিয়েছি, এখানে এখানে একটা এখানে একটা, তারপর এফ টির জায়গায় একটা 1 মাইনাস টি বসিয়েছি আর একটা 0 বসিয়েছি, জিরোর জন্য পুরো ফাংশন 0 হয়ে গেছে, আর 1 মাইনাস টি টিকে এখানে হচ্ছে কি এটাকে আমরা হচ্ছে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, ই টু দি পাওয়ার এস টিটাকে ভি ভি ধরেছি। এক সেকেন্ড, এই যে এটাকে ইউ ধরেছি এটাকে ভি ধরেছি, ধরে ইউভি কে ডিফারেন্সিয়েশন করেছি, ডিফারেন্সিয়েশন করে তারপর গুণ করেছি যেভাবে আমি আগে দেখিয়েছি, এটাকে বক্স মেথডটাকে আগের ক্লাসে আমরা দেখিয়েছি, যদি না বুঝে থাকেন ওটা দেখে আসবেন। তারপর এখানে আমরা হচ্ছে গিয়ে লিমিট বসিয়েছি, লিমিট বসিয়ে আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়েছি টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 1 বাই এস প্লাস 1 বাই এস হোল স্কয়ার। ওকে, তারপর যদি আমরা এখন নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথটা একটা পিসওয়াইজ ফাংশন, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে তিনটা ফাংশন আছে, তো এর জন্য আমাদের তিন ভাবে লেখা হয়েছে। আচ্ছা, লিমিটটা একটু দেখতে হবে, 0 1, তারপরে লিমিটটা হবে 1 2 2 হবে, তারপরটা হবে হচ্ছে কি 2 টু ইনফিনিটি। এখানে আমি লিমিটটা একটু ভুল বসিয়েছি, এটা আমি একটু ঠিক করে তারপর আবার আসছি। দিয়েছি টু, একটা হচ্ছে 0 টু 1, 1 টু 2, আর একটা হচ্ছে 2 টু ইনফিনিটি, এই ফাংশন অনুযায়ী। তো এখানে এফ টির জায়গায় এক জায়গায় 1 বসবে, এক জায়গায় মাইনাস 1 বসবে, আর এক জায়গায় 0 বসবে, 0 বসে এই ফাংশনটা পুরোটাই 0 হয়েছে। তো চলুন আমরা শুরু করি। তো 0 টু 1
তারপর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ টির জায়গায় বসবে ওয়ান, ওয়ান ডিটি। এটা হচ্ছে কি এখানে মনে হচ্ছে ইউভির ফর্মুলা পড়বে, তারপরের লাইনে হচ্ছে গিয়ে আবার ইন্টিগ্রেশন ওয়ান টু, আচ্ছা ওয়ান টু টু, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ টির জায়গায় বসবে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, এরপর বসবে ডিটি প্লাস টু টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ টির জায়গায় বসবে জিরো। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি বসানোর পরও এখানে পুরো ফাংশনটাই জিরো হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে জিরো বসাই দিয়ে তারপর দেখাচ্ছি। আমরা যখন খাতায় করব আমরা এত লেন্দি প্রসেসে করব না নিশ্চয়ই, আমাদের টাইম কম থাকে। এখন যদি আমি দেখি যে এখানে কি করা যায়, যে ই টু দি পাওয়ার মাইনাস এফ টি সাথে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি টি আছে, কারণ কারণ আমি যদি ওয়ানটার সাথে গুণ করে দিই ফাংশনটা আগের মতো হয়ে যায়। তো আমি আগে ভুল বলেছিলাম যে ইউভি পড়বে, আসলে ইউভি পড়বে না, আমি খেয়াল করে দেখলাম। তো এখানে নেক্সট লাইনটা হবে আসলে ওয়ান গুণ করার পর জিরো, ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এটার জন্য তো পুরোটা গুণ হয়ে গেল, তাহলে এখানে থাকবে ডিটি শুধু। আর নেক্সট লাইনটা হবে প্লাস, এই সরি প্লাস না, এখানে মাইনাস, ওকে, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, পরেরটা হচ্ছে জিরো। দেখুন নেক্সট লাইন হবে হচ্ছে গিয়ে ই মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, কারণ এটার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করেছি, দেন এখন লিমিট বসাবো জিরো টু ওয়ান, জিরো টু ওয়ান। আর তারপরে নেক্সট এটা যদি ইন্টিগ্রেশন করি, আগের মাইনাস তারপরে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, ওয়ান টু টু, ওয়ান টু টু, ওকে। তারপরে যদি নেক্সটে আরো যাই, সেই সাইডে জায়গা ফাঁকা রাখা হয় নাই, তাহলে আমরা ওই সাইডে যাই। এই লাইন থেকে যদি এখানে একটা লাইন লেখা যায়, যে এখান থেকে তারপর এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস এই লিমিট গুলা বসাই আসলে, তাহলে দেখা যায় ই টু দি পাওয়ার ফার্স্টে তো ওয়ান বসাবো, এটি এর মান মাইনাস এস থাকে, এখানে মাইনাস এস থাকে, তারপরে যদি জিরো বসাই তাহলে হচ্ছে গিয়ে প্লাস ওয়ান বাই এস হয়ে যায়। তারপর হয়ে যায় হচ্ছে এই সাইডেরটা যদি আমি বসাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এস বাই এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস ইকুয়াল টু, আমাদের ফাইনাল অ্যান্সারটা দেখায় এইটা আর হচ্ছে এটা সেম, তাহলে আমরা যদি দুটো প্লাস করে দিই তাহলে আমাদের দুটো দাঁড়ায় মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস প্লাস, এটা হচ্ছে ওয়ান বাই এস, ওয়ান বাই এস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এস বাই
এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, আপার লিমিট লোয়ার লিমিট বসে। তো আমি যদি এখন একটু রিক্যাপ করি ফুল প্রসেসটাকে, এখানে তিনটা ফাংশন ছিল, এই জন্য আমি তিনটা ফর্মুলা ফেলেছি ল্যাব ক্লাসে নেওয়ার। তোর ফাংশন গুলোর জায়গায় আমি এখানে 1 বসিয়েছি এক জায়গায়, এক জায়গায় -1 বসিয়েছি, এবার 0 বসিয়েছি, এর জন্য পুরো 0, মাইনাসের জন্য মাইনাস হয়েছে, আর এটা 1 গুণ। তারপরে হচ্ছে কি এখানে আমি ইন্টিগ্রেশন করেছি, যেহেতু টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি, তো এস ধ্রুবক হিসাবে নিচে চলে আসছে দুই জায়গাতেই। তারপর আমরা লিমিট বসিয়েছি, লিমিট বসিয়ে আমরা ফাইনাল অ্যান্সার পেয়েছি -2 e⁻s ডিভাইডেড বাই s প্লাস 1/s প্লাস 1 বাই প্লাস e⁻²s/s। ওকে, নেক্সট ম্যাথটায় আমরা এখন যাই তাহলে। নেক্সট ম্যাথটা আর একটা পিস ওয়াইজ ফাংশনের ম্যাথ। এখানে অবশ্য লিমিট হিসাবে হচ্ছে, এই ম্যাথটা তো করেছি মনে হচ্ছে, ওয়েট, এই ম্যাথ না, নেক্সট ম্যাথটা একটু নিচে, আমি ভুল রেখেছি। এই যে এখানে লিমিট হিসাবে বি দেওয়া, সংখ্যা না দিয়ে একটা 0 টু বি দেওয়া, আর একটা হচ্ছে বি দেওয়া। তো একটা 0 টু বি হবে, আর একটা যেহেতু বি এর বড় বলেছে তাহলে বি টু ইনফিনিটি হবে। তো আমি যদি লিমিট গুলো একটু চেঞ্জ করে নিই, আমি আসলে কপি পেস্ট করেছিলাম তো, তাই এখানে লিমিট গুলো চেঞ্জ করা নেই, চেঞ্জ করে আমি আবার আসছি। তো ওকে, এখানে যদি আমি ফাংশনটার দিকে তাকাই, এখানে তাহলে বি-টি হবে এই টি এর জায়গায়, আর আরেকটা টি এর জায়গায় হবে হচ্ছে গিয়ে শুধু টি, মানে শুধু, সরি শুধু 0। তো এটা তো পুরোটাই 0 হয়ে যাবে, পরে আমাদের কাজ করতে হবে মেনলি এটা নিয়ে। তো এটা 0 হয়ে গেলে আমরা যদি দেখি এটাকে আমরা হচ্ছে গিয়ে ভি ধরবো, আর এটাকে ইউ ধরবো। তো ইউ ভি করি আমরা, ইউর জন্য হচ্ছে বি মাইনাস টি, আর ভি এর জন্য হচ্ছে শুধু e⁻−s t। ওকে, সরি এটা কি ইউ, এখন ইউ কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে -1 টি এর সাপেক্ষে, বি তো ধ্রুবক হিসাবে চলে যাবে, টিটা হয়ে যাবে -1, -1 কে করলে 0, আর e⁻−s কে করলে হয় e⁻−s t ডিভাইডেড বাই -s, কারণ হচ্ছে গিয়ে টি তো ধ্রুবক, টি এর সাপেক্ষে করেছি, আর এস হচ্ছে ধ্রুবক হিসাবে থাকবে, আর e⁻−st, আবার নিচে -s আসলে -s x হোল স্কয়ার। ওকে, এখন এটা এটার সাথে গুণ যাবে, প্লাসের কারণে প্লাস দিব এখানে সংখ্যা, এটার সাথে গুণ যাবে মাইনাসে। ওকে, তাহলে এখন যদি আমি শুরু করি, তো আমরা হচ্ছে কি এই গুণটা ওখানে ফেলবো, ফেলার জন্য আমার হচ্ছে বি, এখানে কি আসছে বি-টি e⁻s t। তো এটা যদি আমি লিখি -b-টি, আর আগের মাইনাসটা কেন আসছে আমি বুঝতে পারছি, যেখানে -s টা ছিল এটা এটা আমি আগে নিয়ে এসেছি, তারপর -s t, তারপর ডিভাইডেড বাই s। ওকে, দেন যদি আমরা পরের কাজটা করি, আমার ল্যাপটপের চার্জ মেবি শেষ হয়ে যাচ্ছে, আমি একটু চার্জে লাগিয়ে আসছি। লাইন হচ্ছে গিয়ে, এবার হচ্ছে এটার সাথে গুণ, এটার সাথে গুণ দিলে হয় হচ্ছে e⁻−st s², আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় e⁻−st ডিভাইডেড বাই s²। ওকে, তারপর নেক্সট লাইন যদি যাই, এটা হোল ব্র্যাকেট দিয়ে -b-t e⁻−st, আর এই s টা নিচে চলে আসবে, প্লাস e⁻−st ডিভাইডেড বাই s², 0 টু b। তারপরে যদি আমরা নেক্সট লাইনে যাই,
পুরোটার জন্য 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা শুধু আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি। এখানে b এর জায়গায় ফার্স্টে হচ্ছে গিয়ে এস বি হবে, এটা টি এর জায়গায় বি বসাইছি, আর এটা তো এটাই। তো আর এখানে যদি আমি চিন্তা করি এই টি এর জায়গায় যদি বি বসে তার আগেরটা 0 হয়ে যায়, এর জন্য এখানে 0 হয়েছে। তারপর এখন হচ্ছে গিয়ে আপার লিমিটের পর লোয়ার লিমিট বসাতে হবে। লোয়ার লিমিটের জন্য 0 আসছে, তো টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে উপরে 1 থাকে, আর নিচে হচ্ছে মাইনাস এস স্কয়ার। ঠিক, তাহলে এখন ফাইনাল অ্যান্সারটা দাঁড়ায় ই টু দি পাওয়ার মাইনাস এস বি ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ইউজিং ডেফিনেশন দিয়ে একটা শিখবো, ডিফাইন দা ফাংশন। আমরা নেক্সট ক্লাসে দেখাবো, এটা বেসিক্যালি অন্যরকম একটু, এরকম না। তো আজকে এ পর্যন্তই। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন, পজিটিভ নেগেটিভ দুই ফিডব্যাকই আমি নেওয়ার চেষ্টা করবো, আরো ভালো করার চেষ্টা করবো। আমি জানি আমি নতুন, আমার হাতের লেখা অনেক বাজে, আমি ট্রাই করছি ঠিক করার। বুঝাতে পেরেছি কিনা আসলে এটা একটু জানাবেন, তাহলে আমি আসলে কনফিডেন্স পাবো। আর ভুল থাকলে তো অবশ্যই জানাবেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো, আর কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।